নমস্কার, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। প্রবিদ্যা এবং বৌদি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। আমার নিবেদনে আহত সংলাপ রত্নাকে কবি সব্যসাচী দেব। কথা ছিল দেখা করব, রাখিনি সে কথা। হঠাৎ ফুরিয়ে গেছে আশ্চর্য সময়। এখন কোথায় নামে বিষণ্ণ প্রপাত? প্রথম যৌবনে তাই ছায়া, ক্লান্ত ছায়া। কথা ছিল দেখা করব, রাখিনি সে কথা। বারান্দায় গান ওঠে অচেনা গলায়। কাকে খুঁজি, কেউ নেই। শূন্য ঘরে হাওয়া। অচেনা কলেজ স্ট্রিট পুড়ে যায় দুপুরের রোদে, তবুও নামবে না বৃষ্টি। শ্রাবণের তৃতীয় সন্ধ্যায়। পরের নিবেদন জননী, কবি অর্ধেন্দু চক্রবর্তী। যখন আমার বাবা ছিলেন নর্ডিক, মা সিন্ধু সভ্যতার মেয়ে। বিনিময় হয়েছিল ঘোড়ায় টানা রথ আর শশা গড়া নৌকো। সন্তান সম্ভবা আমার মা কি জানত এই 20 শতক আমাদের যৌতুক গৃহ? উড়ন্ত চিল অনীহায় নিচুতে তাকাবে। আমি ফিরতে চাই দীর্ঘ কোনো সুরঙ্গের বৃষ্টিপাতে, কালো অন্তহীন গর্ভের কাদায়। বারবার নিজেকে বদলে, বারবার মুখোশের সহবাসে জ্বরে ঘুমোচ্ছে মেয়েরা, তাদের সঙ্গে আমার মাও। আমি কিন্তু ক্ষমা করছি না মাকে। শেষ নিবেদন পদ্য যখন বৃষ্টি নামল, কবি শক্তি চট্টোপাধ্যায়। বুকের মধ্যে বৃষ্টি নামল, নৌকো টলমল। কুল ছেড়ে আজ অকুলে যাই, এমন সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলচ্ছক্তিহীন হয়েছি। তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি, স্বপ্নে মেশা দিনও? চলচ্ছক্তিহীন হয়েছি, চলচ্ছক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে, বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে।